পুলিশের সাথে গেছে, যে বাড়িওয়ালার বাসায় ছিল এই বাড়িওয়ালাও গেছে, কেউ তো আসে না থানা থেকে। পোস্টম্যাডাম করুক কেন পরে লাশ দিয়ে শুয়া কাক আগে জল্লাদ আছে না, অন্য তার জল্লাদ নেই, মইরা গেছে, শেষ জাহান নামে গেছে। হ্যালো, মোবাইল টাকা পাঠা, আমি বাড়ির যাম গা, লাসানো পরে থাও, আমি সিগনেচার দিছি, শেষ, যেটা মনে ওইটা করুক গা। ওই যে এই থানার মধ্যে গেছে 2-2.5 ঘন্টা হয়েছে, এটা কোনো মার্ডার করছে, এটা কোবাই কাটতে লেছে কেউ, তাইলে এইটা কি পোস্টম্যাডাম করবো? থানার গেছে বেড়ারা, ওখানে পুলিশের কোনো খবরই নেই। টাকাটা মোবাইল আমি যাম গা, আমার খুব ক্লান্ত লাগতেছে। যদি আরো 12টা মতো চাইতো আমি আর নই মোর মুস্টুক করে মরিতাম গা। আমি কই যেতাম, কই দিয়ে সেটা দিয়ে কাছে, হ্যাঁ আমি বাড়ি যাম গা। না না, আমি 2-3 দিন পরে শোয়া হলে রাখাইতেছি, আমার খুব অসুস্থ আমি। আরে কাবলতা তো বাবা রাখাইছি, আমি তো কিছু আনছি না। তুমি ফুপির বাড়ি যাও, কালকে আমি সকালে লই আমু। হ্যাঁ, আগে আগে সোহানের নাম্বারে পাঠাইছো না? আর না আমি বাড়ির যাবো গা, সোহান বাড়ি থেকে যেটা মনে রে, আমি বাড়ির যাবো গা রে, আমি বাড়ির যাবো গা, আমি থাকতাম নেনো। না না, হুবিরানো যাইতাম না, আমি বাড়ির যাবো গা, 10টা-11টা বাজে আমি যাবো গা বাড়ি। হ্যাঁ, কী করবো, তারা রাজ দেয় না। আমি 12টা ঘন্টা থাকলে পরে আমি মরবো না, আমার লয়ে পরে মেডিকেল দৌড়ান লাগবো বাবা। আমি তো একটা মানুষ, ইয়া বড় বুড়া মানুষ, বয়স হয়েছে। ওই আমার দেওয়ারের ছেলে যে গেছে বাড়িওয়ালার লগে থানার গেছে, এই 2জন, ইয়া বড় পুলিশ এনো কী করে থানার গেছে, আনতে ফাইল লিখে একবার লিখছে, পরে আবার সিরা কয় ভুল হয়েছে আবার লিখছে, লেয়ার পরে ইয়ার পরে গেছে বাড়িওয়ালা গেছে, ইয়ার পরে আমার দেওয়ারের ছেলে গেছে। এখন তো তারা থানার তৈরি না, যে এই জায়গার লাশটা 10টা বাজে দামন করো, আমরা মনে করছি যে সন্ধ্যার সময় লাশটা দিয়ে দিলে আমরা বাড়িতে দামন কাপন করতাম। অসহ্য হয়ে গেছি, মানুষ কত নেমে থাকতে তারা কী করে থানা। আগে থেকে শ্বাসকষ্টের সমস্যা ছিল, তো সমস্যাটা আর কি এত বড় গভীরভাবে হয় না কোনো সময়। তো ওই কালকে রাত্রে 3:30টাতে আর কি 3:30টার দিকে উনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করতেছিল। তো ওনার যে বাড়িওয়ালা, তো উনি আর কি কয়েকজনকে নিয়ে এই হসপিটালে নিয়ে আসছে 4টা বাজে আর কি, আস্তে আস্তে। তো যখন নিয়ে আসার পরে 1 ঘন্টা পরে ডাক্তার আর কি ডিক্লেয়ার দিয়েছে যে উনি আর কি মারা গেছে। তারপর আমার দাদার আর কি আইডি কার্ড ছিল, আইডি কার্ড থেকে আমাদের বাসার লোকেশন জানছে, যে ওইখানে গেছে, গিয়ে আমাদেরকে বলছে। তারপর আমরা আসছি আর কি ওনার সাথেই, আস্তে 12টা-1টা বাজছে। তো আসার পরে আর কি কতগুলো ফর্মালিটিস ছিল, আমার আর কি দাদু সাইন নিছে। তো এরকম অনেক ফর্মালিটিস পূরণ করে অ্যাট লাস্ট আর কি থানায় জানি কি একটা ক্লিয়ারেন্স লাগবে, দেন ওইটা আনতে গিয়ে এখন 2 ঘন্টা হয়েছে। কারণ আমরা তো জানাজা দিয়েছি আর কি 10টা বাজে, তো 10টার আগে যদি না হয় তাহলে তো আর কি জিনিসটা অন্যরকম হয়ে যায় না। এখন পর্যন্ত কিন্তু আমরা এখানে যেটি দেখছি যে তার স্বজনরা অপেক্ষা করছেন জল্লাদ শাহজাহানের লাশ নেওয়ার জন্য, কারণ তিনি মৃত্যুবরণ করেছেন প্রায় দুপুর নাগাদ। এরপর থেকে নানাভাবে এখানে লাশটি মর্গে পড়ে আছে। পুলিশ এরই মধ্যে এসেছিলেন, তারা শ্রোতাল রিপোর্ট তৈরি করেছেন, কিন্তু তারা বলছিলেন যে প্রায় 1 ঘন্টারও বেশি সময় পুলিশ এখানে এসেছেন, রিপোর্ট তৈরি করেছেন, কিন্তু তারা এরপরে বলেছেন থানা থেকে এসে তারা লাশ হস্তান্তরের বিষয়টি সমাধান করবেন। কিন্তু এখন পর্যন্ত আসলে লাশ হস্তান্তরের বিষয়টি কোনোভাবে সমাধান হয়নি, সে কারণেই কিন্তু আসলে তারা অপেক্ষা করছে, বসে রয়েছেন। এদিকে তাদের যে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে সেই তারিখ দেওয়া হয়েছে আজ রাত 10টায়। সেক্ষেত্রে এখান থেকে আসলে রাত 10টার মধ্যে তারা জানাজা নামাজ অনুষ্ঠিত করতে পারবে কিনা সেটি নিয়েও তারা আসলে একটি সন্দেহের মধ্যে রয়েছেন, বা সেটি নিয়ে শঙ্কায় রয়েছে। এখন কেন আসলে এখন পর্যন্ত তার লাশটি হস্তান্তর করা হচ্ছে না সেই প্রশ্নও কিন্তু তারা তুলছিলেন। এবং পুলিশ আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে পুলিশ বলছে যে তারা পোস্টমর্টেম ছাড়া আসলে লাশটি হস্তান্তর করতে চান না, এবং স্বজনরা বলছে যেহেতু তাদের অভিযোগ নেই এবং এটি একটি স্বাভাবিক মৃত্যু, সে কারণে তারা পোস্টমর্টম ছাড়াই আসলে লাশটিকে নিয়ে যেতে চাইছে। দর্শক, আমরা আপনাদেরকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে জল্লাদ শাহজাহানের যে লাশ মর্গে রয়েছে
রয়েছে সেই সর্বশেষ পরিস্থিতি জানাবার চেষ্টা করছিলাম। সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।